পাকাটা বলুন কি আমি তবে দেখি প্রাণের প্রাণ কাছে একবার হাতে দিয়ে প্রাণের প্রাণ কাছে চোখের জন্য প্রাণের দয়াল রে দয়াল দরদি স্বামী ও বাজার রে একবার আখিরি রে রে আলো আমার প্রাণ কাছে একবার আখিরি রে আলো আমার প্রাণ কাছে
প্রাণের প্রাণ কাছে তোমরা কি জানো এই যে আদম আলাইহিস সালাম কেন গন্ধম খাইলো? তোমরা কি জানো আদম কেন গন্ধম খাইলো? আমার আল্লাহ তাআলা আগে থেকে পরিকল্পনা ছিল মানুষ সৃষ্টি করবে, মানুষ যে সৃষ্টি করবে তো মানুষ সৃষ্টি করলে একটা জায়গার মধ্যে একটু দূর শুনছে। তিনি কি করলেন? বললেন আদমকে শ্রদ্ধা করো। আদম কি করলো? শ্রদ্ধা করলো না, অমান্য করলো। নিগুর ভেদ কি জানো? নিগুর ভেদ হচ্ছে এটা। আমাদের কি জানতো না আমার মাওলার পরিকল্পনা? জানতো না? এত বছর কি নিয়ে আমাদের করছে, তাহলে খবর কি জানে না? আজাদিন জানতো আমার মাওলা প্রকাশ হইতে চাই। তিনি কি করলেন? সেই মাওলার প্রকাশ হতে চিন্তা করতে যাইয়া আমার মাওলার হাবিব আমার মাওলাকে খুশি করতে যাইয়া তার যে সম্মান ছিল সেটাকে জলে ভাসাইয়া দিচ্ছে। এত বড় নাম কামাইছে মুআল্লিম, মালাইকাদের মুআল্লিম, ফেরেশতাদেরকে তিনি শিক্ষা দিতেন। সে কি জানতো না? জানতো। তিনি কি করেন? নিজের ইচ্ছা করে আমার মাওলা মনের ভাবকে তিনি প্রকাশ করলেন। তাই আজাদিল কি করলেন? নিজের যে মান সম্মান ছিল, তার যে সম্মান ছিল, সবকিছু তিনি জলে ভাসালেন। এদিকে আবার কি করলো? আদম আলাইহিস সালাম দেখে, তিনি বর্জ্যকে যাইয়া দেখে, ধ্যান করে দেখে যে আদম দিন তার সমস্ত কিছু ত্যাগ করে দিচ্ছে, তার প্রেমে, মাওলার প্রেমে পড়া। তা আমি কি পারব না গন্ধ খাইতে? মাওলারকে খুশি করতে চায় গন্ধ খাইতে। তার কোনো নিজের পয়লা ছিল না। আমার আল্লাহ প্রকাশ হবে, মানুষ সৃষ্টি করবে, তাই তিনি নিজে গন্ধম খাইছে। না হলে খাওয়া কোনো প্রয়োজন ছিল না। বাবা এমন প্রেমিক হইতে হবে যে গুরুকে খুশি করতে যায় তার মান সম্মান ইজ্জত সমস্ত কিছু চলে যেমন আজাদিল করেছে। মালাইকাদের ফেরেশতাদের সন্তান ছিল, তিনি তাদেরকে শিক্ষা দিত। সে কি সব জানতো না? মাওলার পরিকল্পনা জানতো না? জানতো। তবু সেই মাওলাকে খুশি করতে যাইয়া তিনি সে সমস্ত কিছু নামলতার পাঠ তিনি গলায় দিচ্ছেন।
তাহার কাছে শহীদ বাজে প্রাণের প্রাণে কাঁদে